নমস্কার, মিশন 100 চ্যানেলে সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে আলোচনা করব WBPSC ফুড এসআই এবং WBPSC ক্লার্কশিপের এছাড়া তোমাদের যে বর্তমানে যে কলকাতা পুলিশের কনস্টেবল বেরিয়েছে পরীক্ষার বিজ্ঞপ্তি, তার এবং সকল এক্সাম, সকল পরীক্ষার জিকে প্রশ্নোত্তর তোমরা আমার এই মিশন 100 চ্যানেলে পেয়ে যাবে। তোমরা যারা এখনও পর্যন্ত আমার মিশন 100 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, যাতে কোনো ভিডিও দিলে খুব সহজে তোমরা পেতে পারো। তাহলে চলো আজকে শুরু করি। প্রথম যে প্রশ্ন ইতিহাস থেকে বলছে, গদর পার্টি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? গদর পার্টি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এর উত্তর হয়ে যাবে 1913 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের বাইরে প্রথম ভারতীয় শহীদ কে ছিলেন? ভারতের বাইরে প্রথম ভারতীয় শহীদ কে ছিলেন? এর উত্তর হবে মদনলাল ধিংরা বা ডিংরা, যাই বল। পরবর্তী প্রশ্ন, কোন বছর আলিপুর ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল? কোন বছর আলিপুর ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল? এর উত্তর হবে 1908 সালে। 1908 সালে আলিপুর ষড়যন্ত্র মামলা শুরু হয়। পরবর্তী প্রশ্ন, অল ইন্ডিয়া কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? অল ইন্ডিয়া কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? এর উত্তর হয়ে যাবে স্বামী সহজানন্দ। স্বামী সহজানন্দ ছিলেন অল ইন্ডিয়া কিষাণ সভার প্রথম সভাপতি। পরবর্তী প্রশ্ন দেখো, কমনওয়েলথ এই পত্রিকাটার সম্পাদনা বা সম্পাদক কে ছিলেন? কমনওয়েলথ পত্রিকার সম্পাদক কে ছিলেন বা কার সম্পাদনায় এই পত্রিকা প্রকাশ হতো? উত্তর হয়ে যাবে অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্তের সম্পাদনায় কমনওয়েলথ পত্রিকা প্রকাশিত হতো। পরবর্তী প্রশ্ন দেখো, কুমাগাতা মারু এই ঘটনাটা কোন বছর ঘটেছিল? কুমাগাতা মারু ঘটনাটা কোন বছরে ঘটেছিল? এর উত্তর হয়ে যাবে 1914 সালে। 1914 সালে কুমাগাতা মারু এই ঘটনাটা ঘটে। পরবর্তী প্রশ্ন, মিত্র মেলা কবে চালু হয়? মিত্র মেলা কবে চালু হয়? উত্তর হয়ে যাবে 1899 সালে। মিত্র মেলা কবে চালু হয়? উত্তর হবে 1899 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম কারখানা আইন কোন ভাইসরয়ের সময় পাস হয়েছিল? প্রথম কারখানা আইন কোন ভাইসরয়ের সময় পাস হয়েছিল? এর উত্তর হয়ে যাবে লর্ড রিপনের আমলে। লর্ড রিপনের আমলে প্রথম কারখানা আইন পাস হয়। তারপর দেখো, 1857 সালের মহাবিদ্রে কোন নেতার আসল নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ? 1857 সালের মহাবিদ্রে কোন নেতার আসল নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ? উত্তর হয়ে যাবে তাঁতিয়া টোপি। তাঁতিয়া টোপির আসল নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখো, কে নাদওয়া উল উলেমা প্রতিষ্ঠা করেন? কে নাদওয়া উল উলেমা প্রতিষ্ঠা করেন? এর উত্তর হয়ে যাবে শিবলি নুমানি নাদওয়া উল উলেমা প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, পাঞ্জাব কত সালে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়? পাঞ্জাব কত সালে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়? এর উত্তর হয়ে যাবে 1849 সালে। 1849 সালে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাট শাহ-ই বেখাবার নামে পরিচিত ছিলেন? এর উত্তর হয়ে যাবে প্রথম শাহ আলম বা প্রথম বাহাদুর শাহ। প্রথম শাহ আলম বা প্রথম বাহাদুর শাহ।
পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, 1857 সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে বর্ণনা করেছেন কে? খুব ভালো প্রশ্ন। 1857 সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে বর্ণনা করেছেন কে? উত্তর হয়ে যাবে বিনায়ক দামোদর সাভারকর। বিনায়ক দামোদর সাভারকর, উত্তর বিনায়ক দামোদর সাভারকর। তারপরে প্রশ্ন দেখো, মহাজনী হতো এটা, মহাজনী সভ্যতা কে লিখেছেন? মহাজনী সভ্যতা লেখক হচ্ছে মুন্সি প্রেমচাঁদ। মুন্সি প্রেমচাঁদ মহাজনী সভ্যতা লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ শক্তির সাথে ফরাসি শক্তির শেষ যুদ্ধ কোনটি? খুব ভালো প্রশ্ন। ব্রিটিশ শক্তির সাথে ফরাসি শক্তির শেষ যুদ্ধ কোনটি? উত্তর হয়ে যাবে বন্দিবাসের যুদ্ধ। বন্দিবাসের যুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো, রোশনলাল আশফাকুল্লাহ কোন মামলার সাথে যুক্ত ছিলেন? রোশনলাল আশফাকুল্লাহ কোন মামলার সাথে যুক্ত ছিলেন? এর উত্তর হয়ে যাবে কাকোরি ষড়যন্ত্র মামলা। কাকোরি ষড়যন্ত্র মামলায় অন্যতম অভিযুক্ত ছিল রোশনলাল আশফাকুল্লাহ। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে সুপ্রিম কোর্টের বিচারক কার দ্বারা নিযুক্ত হন? সুপ্রিম কোর্টের বিচারকরা কার দ্বারা নিযুক্ত হন? উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতির দ্বারা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শের পর। তাহলে সুপ্রিম কোর্টের বিচারকরা কার দ্বারা নিযুক্ত হন? উত্তর হবে রাষ্ট্রপতির দ্বারা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শের পর। পরবর্তী প্রশ্ন দেখো, যে কোন সংশোধনী আইনের মাধ্যমে ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজবাদী শব্দটি যুক্ত করা হয়েছে? কোন সংশোধনী আইনের মাধ্যমে ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজবাদী শব্দটি যুক্ত করা হয়েছে? এর উত্তর হয়ে যাবে 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে। 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজবাদী শব্দটি যুক্ত করা হয়। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতের সংবিধানে কতগুলি মৌলিক অধিকার রয়েছে? বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকার রয়েছে? উত্তর হয়ে যাবে 6টি। পরবর্তী প্রশ্ন দেখো, রাজ্য বিধানসভার সাধারণ মেয়াদ কত বছর? রাজ্য বিধানসভার সাধারণ মেয়াদ কত বছর? এর উত্তর হয়ে যাবে 5 বছর। রাজ্য বিধানসভার মেয়াদ কত বছর? উত্তর হয়ে যাবে 5 বছর। তারপরে দেখো, রাষ্ট্রীয় নীতির নির্দেশকমূলক নীতির উদ্দেশ্য কী? রাষ্ট্রীয় নীতির নির্দেশকমূলক নীতির উদ্দেশ্য কী? উত্তর হয়ে যাবে একটি কল্যাণ রাষ্ট্র বা কল্যাণ দেশ প্রতিষ্ঠা করা। একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হচ্ছে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির মূল উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের চেয়ারম্যান? কে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের চেয়ারম্যান? এর উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রী। কে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের চেয়ারম্যান? উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, লোকসভার সাধারণ মেয়াদ কত বছর? লোকসভার সাধারণ মেয়াদ কত বছর? উত্তর হয়ে যাবে 5 বছর। 5 বছর একটা লোকসভার সাধারণ মেয়াদ। পরবর্তী প্রশ্ন দেখো, গভর্নর মানে রাজ্যপাল, গভর্নর বা রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন? গভর্নর বা রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন? উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতির দ্বারা। রাষ্ট্রপতির দ্বারা একজন গভর্নর বা রাজ্যপাল নিযুক্ত হন। কোন ভিত্তিতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করা যেতে পারে? কোন ভিত্তিতে বা কিসের ভিত্তিতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করা যেতে পারে? উত্তর হয়ে যাবে প্রমাণিত অসৎ আচরণ এবং অক্ষমতার ভিত্তিতে। প্রমাণিত অসৎ আচরণ এবং অক্ষমতার ভিত্তিতে সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে তার পদ থেকে বা তার চাকরি থেকে অপসারণ করা যেতে পারে। পরবর্তী প্রশ্ন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের বেতন ও ভাতা কোন তহবিল থেকে দেওয়া হয়? খুব ভালো প্রশ্ন।
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের বেতন ও ভাতা কোন তহবিল থেকে দেওয়া হয়? এর উত্তর হয়ে যাবে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, বা বাংলায় যাকে বলছি আমরা ভারতের একত্রিত তহবিল। কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া বা ভারতের একত্রিত তহবিল থেকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের বেতন ও ভাতা দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন দেখো, জরুরি বিধানের বিস্তারিত বিধান, জরুরি বিধানের বিস্তারিত বিধান কোন অনুচ্ছেদের অধীনে বলা হয়েছে? ন্যাশনাল এমার্জেন্সি যেটা বলছে ইংরাজিতে, জরুরি বিধানের বিস্তারিত বিধান কোন অনুচ্ছেদের অধীনে বলা হয়েছে? ধারা 352, ধারা 360, আর্টিকেল 352, আর্টিকেল 360। পরবর্তী প্রশ্ন দেখো, গ্রহাণু কোন দুটি গ্রহের মধ্যে রয়েছে? গ্রহাণু কোন দুটি গ্রহের মধ্যে রয়েছে? উত্তর হয়ে যাবে মঙ্গল ও বৃহস্পতি। মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে রয়েছে গ্রহাণুদের অবস্থান। হিমালয়ের উৎস কি? আমরা সকলে জানি হিমালয়ের উৎস হচ্ছে টেথিস জিওসিনক্লাইন বা টেথিস মহাসাগরের, বর্তমানে পূর্বে যেখানে টেথিস মহাসাগর ছিল সেখানে কিন্তু হিমালয়ের উৎপত্তি, টেথিস জিওসিনক্লাইন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের পশ্চিমাঞ্চল কোন চাষের জন্য বিখ্যাত? ভারতের পশ্চিমাঞ্চল কোন চাষের জন্য বিখ্যাত? উত্তর হয়ে যাবে কটন বা কার্পাস। কটন বা কার্পাস চাষের জন্য ভারতের পশ্চিমাঞ্চল বিখ্যাত। তারপর দেখো, লিগনাইট হলো এক প্রকার কি না, লিগনাইট হলো এক প্রকার একটা কয়লার ভাগ, কয়লার একটা ভাগ হচ্ছে লিগনাইট। পরবর্তী প্রশ্ন দেখো, নিফা কোন রাজ্যের পুরাতন নাম ছিল? নিফা NEFA কোন রাজ্যের পুরাতন নাম ছিল? এর উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের পূর্বের বা আগের নাম ছিল নিফা। তবে দেখো, কোন আকরিক সাদা আকরিক নামে পরিচিত? কোন আকরিক সাদা আকরিক নামে পরিচিত? উত্তর হয়ে যাবে মাস্কোভাইট। মাস্কোভাইট হচ্ছে সাদা আকরিক নামে পরিচিত, মাস্কোভাইট। পরবর্তী প্রশ্ন দেখো, চ্যালকোপিরাইট কোন খনিজের আকরিক? কোন খনিজের আকরিক? উত্তর হয়ে যাবে তামা, চ্যালকোপাইট। চ্যালকোপাইট বা চ্যালকোপিরাইট কোন খনিজের আকরিক? উত্তর হয়ে যাবে তামা। পরবর্তী প্রশ্ন দেখো, কোন দোয়াব বিয়াস ও সতুলেজের মধ্যে অবস্থিত? কোন দোয়াব বিয়াস ও সতুলেজের মধ্যে অবস্থিত? উত্তর হয়ে যাবে বিস্ত দোয়াব। বিস্ত দোয়াব হচ্ছে বিয়াস এবং সতুলেজের মধ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, লাক্ষাদ্বীপের সবচেয়ে ছোট দ্বীপ কোনটি? লাক্ষাদ্বীপের সবচেয়ে ছোট দ্বীপ কোনটি? এর উত্তর হয়ে যাবে বিত্রাদ্বীপ। বিত্রাদ্বীপ হচ্ছে লাক্ষাদ্বীপের সবচেয়ে ছোট দ্বীপ। কোন বিপ্লব খাদ্য প্রক্রিয়াকরণ এবং কোমল পানীয়ের সাথে সম্পর্কিত? কোন বিপ্লব খাদ্য প্রক্রিয়াকরণ এবং কোমল পানীয়ের সাথে সম্পর্কিত? উত্তর হয়ে যাবে ব্রাউন বিপ্লব। ব্রাউন বিপ্লব খাদ্য প্রক্রিয়াকরণ এবং কোমল পানীয়ের সাথে সম্পর্কিত। কালো বিপ্লবের সাথে সম্পর্কিত কোন উপাদান? উত্তর হয়ে যাবে অপরিশোধিত তেল। অপরিশোধিত তেল কালো বিপ্লবের সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন দেখো, পাঞ্জাব ও জম্মু কাশ্মীরে শীতকালে মৌসুমি বৃষ্টিপাতের কারণ কি? পাঞ্জাব ও জম্মু কাশ্মীরে শীতকালে মৌসুমি বৃষ্টিপাতের কারণ কি? এর উত্তর হয়ে যাবে পশ্চিমী ঝামেলা বা পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলার কারণে পাঞ্জাব ও জম্মু কাশ্মীরে শীতকালে মৌসুমি বৃষ্টিপাত হয়ে থাকে। তারপরে দেখো, ভারতে সেচযোগ্য জমির পরিমাণ কত? ভারতে সেচযোগ্য জমির পরিমাণ কত? উত্তর হয়ে যাবে 40.06% বা পার্সেন্ট। ভারতে সেচযোগ্য জমির পরিমাণ হচ্ছে
40.06% বা 40.06%। দ্বিতীয় বৃহত্তম ধান উৎপাদনকারী রাষ্ট্র বা দেশ কোনটি? দ্বিতীয় বৃহত্তম ধান উৎপাদনকারী রাষ্ট্র বা দেশ হচ্ছে ভারত। রাসায়নিক সার সর্বাধিক ব্যবহারকারী রাজ্য কোনটি? রাসায়নিক সার সর্বাধিক ব্যবহারকারী রাজ্য কোনটি? উত্তর হয়ে যাবে পাঞ্জাব। পাঞ্জাবে সবচেয়ে বেশি রাসায়নিক সার ব্যবহার করে। পরবর্তী প্রশ্ন, ভারতের বন গবেষণা ইনস্টিটিউট কোথায় রয়েছে? ভারতের বন গবেষণা ইনস্টিটিউট কোথায় রয়েছে? উত্তর হয়ে যাবে দেরাদুনে। দেরাদুনে ভারতের বন গবেষণা ইনস্টিটিউট রয়েছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় পুরুষদের শিক্ষার হার সব থেকে বেশি? পশ্চিমবঙ্গের কোন জেলায় পুরুষদের শিক্ষার হার সব থেকে বেশি? উত্তর হয়ে যাবে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পুরুষদের শিক্ষার হার সব থেকে বেশি। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী শিক্ষার হার সব থেকে বেশি? পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী শিক্ষার হার সব থেকে বেশি? উত্তর হয়ে যাবে কলকাতায়। পরবর্তী প্রশ্ন দেখো, মাজুলি নদীদ্বীপ কোন নদীতে অবস্থিত বা কোন নদীতে অবস্থিত? মাজুলি নদীদ্বীপ ব্রহ্মপুত্র নদীর তীরে বা ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত মাজুলি দ্বীপ নদীদ্বীপ। তোমরা যারা অবশ্যই মিশন 100 চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই মিশন 100 চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। আর ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করো এবং ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো। তারপর দেখো, ডারউইন ফিঞ্চ বলতে কী বোঝো? ডারউইন ফিঞ্চ বলতে কী বোঝো? এর উত্তর হয়ে যাবে একদল পাখিকে ডারউইন ফিঞ্চ বলা হয়। খুব ভালো প্রশ্ন। ডারউইন ফিঞ্চ বলতে কী বোঝো? না একদল পাখিকে ডারউইন ফিঞ্চ বলা হয়। সিনিক্স এটা কি? না পাখির ভয়েস বক্সকে বলা হয় সিনিক্স। তারপর দেখো, সুপারসনিক জেট বায়ুস্তরের কোন স্তরকে পাতলা করে দূষণ ঘটায়? মানে সুপারসনিক জেট বায়ুস্তরের কোন স্তরকে দূষণ ঘটিয়ে পাতলা করে দেয়? উত্তর হয়ে যাবে ওজোন স্তরকে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ধাতব দূষণকারী ইটাই বা আউচ রোগের কারণ? কোন ধাতব দূষণকারী ইটাই বা আউচ রোগের কারণ? উত্তর হয়ে যাবে ক্যাডমিয়াম রোগের কারণে আউচ বা ইটাই রোগ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? আমরা সকলে জানি আলেকজান্ডার ফ্লেমিং। পরবর্তী প্রশ্ন, একজন মানুষের স্বাভাবিক কোলেস্টেরলের মাত্রা কত? একজন মানুষের স্বাভাবিক কোলেস্টেরলের মাত্রা কত? উত্তর হয়ে যাবে 180 থেকে 200 mg/%। তারপরে দেখো, বলছে পুরুষের কোন কলায় যেখানে জন্মের পর কোষ বিভাজন ঘটে না? পুরুষের শরীরের কোন কলায় যেখানে জন্মের পর আর কোষ বিভাজন ঘটে না? উত্তর হয়ে যাবে স্নায়ু কলায়, নার্ভ। তারপর দেখো, পাকস্থলী থেকে যে খাদ্য অন্ত্রে প্রবেশ করে তাকে কি বলে? পাকস্থলী থেকে যে খাদ্য অন্ত্রে প্রবেশ করে তাকে কি বলে? উত্তর হয়ে যাবে কাইম। পরবর্তী প্রশ্ন, নারকেলের জলে কোন হরমোন পাওয়া যায়? নারকেলের জলে কোন হরমোন পাওয়া যায়? উত্তর হয়ে যাবে সাইটোকাইনিন। পরবর্তী প্রশ্ন দেখো, তাইনিয়া সোলিয়ামের পরজীবীর সেকেন্ডারি হোস্টকে উত্তর হয়ে যাবে শুকর। মানে তাইনিয়া সোলিয়াম পরজীবী এটাকে ছড়াতে সাহায্য করে শুকর। প্রাণীদের আচরণের অধ্যয়নকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে এথোলজি। প্রাণীদের আচরণের অধ্যয়নকে কি বলে? উত্তর হয়ে যাবে এথোলজি।
তারপরে দেখো সিল সিল মাছের ফিলিপার কোনগুলো? সিল মাছের ফিলিপার কোনগুলো? উত্তর হয়ে যাবে সামনের অঙ্গগুলি। পরবর্তী প্রশ্ন দেখো, বর্তমানে ডাইনোসর কিসের উদাহরণ? বর্তমানে ডাইনোসর কিসের উদাহরণ? উত্তর হয়ে যাবে সরীসৃপ, মৃতপ্রায় বা বিলুপ্ত প্রাণীর। হ্যাঁ, বর্তমানে ডাইনোসর কিসের উদাহরণ? উত্তর হয়ে যাবে সরীসৃপ, মৃতপ্রায় বা বিলুপ্ত প্রাণীর। তবে দেখো বলছে এরিথ্রোসাইটের বিকাশ কোন ভিটামিনের উপর নির্ভরশীল? এরিথ্রোসাইটের বিকাশ কোন ভিটামিনের উপর নির্ভরশীল? উত্তর হয়ে যাবে ভিটামিন B12। এরিথ্রোসাইটের বিকাশ কোন ভিটামিনের উপর নির্ভরশীল? উত্তর হয়ে যাবে ভিটামিন B12। হার্টের পেসমেকার কোনটি? হার্টের পেসমেকার কোনটি? উত্তর হয়ে যাবে SA নোড। SA নোড হচ্ছে হার্টের পেসমেকার। তবে দেখো তুলা উদ্ভিদের কোন কলা থেকে সৃষ্টি হয়? তুলা উদ্ভিদের কোন কলা থেকে সৃষ্টি হয়? উত্তর হয়ে যাবে ভাজক কলা থেকে। তুলা উদ্ভিদের কোন কলা থেকে সৃষ্টি হয়? উত্তর হয়ে যাবে ভাজক কলা থেকে। পরবর্তী প্রশ্ন, অনুকৃতি বা ক্লোন করে সৃষ্টি করা প্রথম প্রাণী কোনটি? অনুকৃতি বা ক্লোনের সাহায্যে সৃষ্টি হওয়া বা তৈরি করা প্রথম প্রাণী হচ্ছে ডলি ভেড়া। তবে দেখো সবচেয়ে বড় ডিম্বাণু এবং শুক্রাণু আছে কোন উদ্ভিদের? সবচেয়ে বড় ডিম্বাণু এবং শুক্রাণু আছে কোন উদ্ভিদের? উত্তর হয়ে যাবে সাইকাস জাতীয় উদ্ভিদের সবচেয়ে বড় ডিম্বাণু এবং শুক্রাণু রয়েছে। টোডস্টুল কি? উত্তর হয়ে যাবে বিষাক্ত মাশরুম। টোডস্টুল কি? উত্তর হবে বিষাক্ত মাশরুম। ভিটামিন এ শরীরের ভিতরে কিভাবে সংশ্লেষিত হতে পারে? ভিটামিন এ শরীরের ভিতরে কিভাবে সংশ্লেষিত হতে পারে? উত্তর হয়ে যাবে যকৃতের বা লিভারের মাধ্যমে। যকৃত বা লিভারের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন দেখো, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট এই শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন? সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট এই শব্দটি প্রথম ব্যবহার করেন ডারউইন। তবে দেখো মাছের যকৃতে বা লিভারের তেলের মধ্যে কোন ভিটামিন থাকে? মাছের যকৃৎ তেল বা লিভার অয়েলের মধ্যে কোন ভিটামিন থাকে? উত্তর হয়ে যাবে ভিটামিন এ। তবে দেখো মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? এর উত্তর হয়ে যাবে 98.4 ডিগ্রি ফারেনহাইট। 98.4 ডিগ্রি ফারেনহাইট। তারপর দেখো মৌমাছির প্রজনন ও ব্যবস্থাপনাকে কি বলা হয়? মৌমাছির প্রজনন ও ব্যবস্থাপনাকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে এপিকালচার। তবে দেখো আয়োডিন পরীক্ষার মাধ্যমে কোন খাবার শনাক্ত করা হয়? আয়োডিন পরীক্ষার মাধ্যমে কোন খাবার শনাক্ত করা হয়? উত্তর হয়ে যাবে কার্বোহাইড্রেট খাবার। আয়োডিন পরীক্ষার মাধ্যমে কোন খাবার শনাক্ত করা হয়? উত্তর হয়ে যাবে কার্বোহাইড্রেট। তবে দেখো কিসের কারণে বা কি কারণে খাদ্য বায়ুনালীতে প্রবেশ করতে পারে না? কি কারণে খাদ্য বায়ুনালীতে প্রবেশ করতে পারে না? উত্তর হয়ে যাবে এপিগ্লোটিস নামক কাঠামোর কারণে। এপিগ্লোটিস নামক কাঠামোর কারণে। পরবর্তী প্রশ্ন দেখো, যক্ষ্মা রোগের জন্য কোন টিকা ব্যবহার করা হয়? বা যক্ষ্মা রোগের জন্য কোন টিকা দেওয়া হয়? উত্তর যাবে যাতে না হয় সেই জন্য হচ্ছে BCG টিকা দেওয়া হয় যক্ষ্মা রোগ যাতে না হয়। পরবর্তী প্রশ্ন, রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধাকে কি বলে? রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধাকে কি বলে? উত্তর হয়ে যাবে থ্রম্বস। রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধাকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে থ্রম্বস। কোন নির্দিষ্ট ভিটামিনের ক্রিয়াকলাপের জন্য কোবাল্টের প্রয়োজন হয়? কোন নির্দিষ্ট ভিটামিনের ক্রিয়াকলাপের জন্য কোবাল্টের প্রয়োজন হয়? উত্তর হয়ে যাবে ভিটামিন B12। তারপর দেখো
ভার্মি কম্পোস্ট কি? ভার্মি কম্পোস্ট কি? এক ধরনের জৈব সার। ভার্মি কম্পোস্ট কি না এক ধরনের জৈব সার। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা আরও ভিডিও পেতে আমার এই মিশন 100 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন অন করে দাও, যাতে কোনো ভিডিও দিলে তোমরা খুব সহজেই পেতে পারো। আর ভিডিও শেষে দেখার পর একটা অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও।